কমতে শুরু করেছে দেশের মূল্যস্ফীতির হার। পরিসংখ্যান ব্যুরো বলছে, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.৪৯%। খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত খাতে কিছুটা বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো সহ টাকার মান স্থিতিশীল রাখাই মূল্যস্ফীতি কমছে। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে। তবে আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.৪৯%। এর আগে জুলাই মাসের মূল্যস্ফীতির হার ছিল 11.66%। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 11.44%। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.45%। আগে তো পরিমাণে বেশি কিনতাম, এখন দাম বৃদ্ধি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটু কম করে কিনতে হচ্ছে আর কি। আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। মূল্যস্ফীতি মোকাবিলাকে অগ্রাধিকার দেয় গত ৮ আগস্ট ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। এরপর পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাঁচা বাজারগুলোর মনিটরিং শুরু করে শিক্ষার্থীরা, যার প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রেসার এবং টাকার অবমূল্যায়নের জায়গাটা বিবেচনা করি, তাহলে দেখতে পাবো টাকার মানটা এখন একটু স্থিতি অবস্থা 118 থেকে 120 সেই জায়গাটায় ধরার সম্ভাবনা হয়েছে, ধরে রাখা সম্ভব হয়েছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আর্থিক ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় রাখা তাগিদ অর্থনীতিবিদদের। যে আর্থিক নীতি রয়েছে সেই আর্থিক নীতির সাথে রাজস্ব নীতির একটা সমন্বয়, কোঅর্ডিনেশন, অর্থাৎ রাজস্ব নীতিতে আমি এমন ধার করব না যে ধারটুকু আমার টাকা ছাপিয়ে সেই ধার করতে হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতির উপর একটা বড় প্রভাব ফেলে। নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমাতে সম্প্রতি আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সেই সঙ্গে চাষাবাদের জন্য প্রয়োজনীয় কীটনাশক আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।